আমরা আজকে যাব হচ্ছে মেহেরপুরে। সো ওইখানে হচ্ছে ইরা এবং লেমন ওরা আছে। আমরা অ্যাকচুয়ালি আসছি হচ্ছে কুষ্টিয়াতে, এখন আসছি কুষ্টিয়াতে। তো চলেন একসাথে যাই, ঘোরাঘুরি করি আর খাওয়া দাওয়া করি। এই যে এই ছেলেটা আজকে আসলো হচ্ছে খুলনা থেকে, এবং ওর আসতে লেট হয়ে গেছে। এখন বাজে 3:30। তোমার জন্য যে এতক্ষণ না খেয়ে আছে, তুমি কি তাহলে আজকে আমাদেরকে খাওয়াচ্ছ? অবশ্যই ভাই, সব সময়। এটা কি অন ক্যামেরা বললা নাকি অফ ক্যামেরা খাওয়া আসলে? না না, অন ক্যামেরা। ওকে, ঠিক আছে। শুধু অন ক্যামেরা বললাম, অফ বিল ক্যামেরা না। দেওয়ার সময় কিন্তু ভিডিও করবে না। আমাদের গাড়ির পিছনে আজকে 4 জন বসতে হবে। তুমি নুসরাত করে বসো, কোলে বসতে পারো। বড়ের কোলে বসো। মানে শেয়ারিং ইজ কেয়ারিং। হ্যাঁ, এই সুন্দর হয়ে গেছে। হয়েছে হ্যাঁ। বন্ধুরা? পারফেক্ট। যাবো? পারফেক্ট। হ্যাঁ ভাই। আজকে শুধু একটা গাড়ি কম আমাদের এই জন্য। তাহলে অনেক তাড়াতাড়ি কিনে ফেল। ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করে ট্রাভেল করবেন। দূরযাত্রায় যাবেন। বেশি বেশি করে দেশের বাইরে ট্রাভেল করবেন। আপনারা বেশি বেশি করে খাবার দাবার অর্ডার দিবেন ঘর থেকে .com থেকে বেশি বেশি করে অর্ডার করবেন। আর জম্পেশ থেকে ঘি খাবেন। তাহলে আমরা আরেকটা গাড়ি কিনতে পারবো। চলেন যাই মেহেরপুর। আমরা এখন যাব এই যে গাংনীর এই জায়গাটাতে একটা হোটেল আছে, সোভান হোটেল। সো ওইটার কথা কালকে কে জানি বলতেছিল। সো এখান থেকে আমাদের 53 মিনিট লাগবে। বন্ধুরা, আমরা এই যে খাওয়া দাওয়া করতে এসেছিলাম, এটা 1973 সাল থেকে এই রেস্টুরেন্ট দুইটা। এখানে এসে দেখি বন্ধ। কি আর করা, যে উদ্দেশ্যে আসলাম এই গরমের ভিতরে 73 থেকে। মানে স্বাধীনতার পরেই এটা দিচ্ছে। স্বাধীনতার পরের রেস্টুরেন্ট। এখানে আগে কোনটা ছিল যে দুইটাইতে দেখা যায় দুই ভাই ভাগ ভাগ হয়ে গেছে। দুই ভাই ভাগ হয়ে গেছে, এই জন্য আপন দুই ভাই আগে কোনটা ছিল? আগে আপনার ওইটির নামে চলতো, সোভান নামে চলতো, তারপরে তারপরে দুই ভাই ভাগ হয়ে যায়, এখন সামাদ সোভান দুটো হয়ে গেছে। সামাদ সোভান দুইটা হয়ে গেছে। তা দুইটারই কি টেস্ট সেম নাকি আলাদা? দুটারই একই রকম। এখন এখানে আশেপাশে কোন জায়গায় খাওয়া যায়? খিদে লাগছে। ভালো, হ্যাঁ ওটা ভালো হয়, পরিষ্কার। ব্যাপারটা বুঝতে পারলাম আমরা। দুই ভাই মারামারি, দুই ভাই মারামারি হয়ে আলাদা হয়ে মানে গেছে। দুই ভাই আলাদা হয়ে গেছে। তো যাই হোক, আমাদেরকে বললো যে এখানে আশেপাশে কয়েকটা জায়গা আছে যেখানে খাওয়ার মজা। আমরা একটু দেখি কোথায় খাওয়া যায়, একটু দেখে এসে তারপর ইপসাদেরকে নিয়ে আসবো। খুব খিদে লাগছে, বিকজ সকাল থেকে আমি কিছু খাই নাই, যে এখানে খাবো এই জন্য। কি গো, তোমরা খাবার হোটেল দেখতে আসে তোমরা লিচু খাচ্ছ? 280 টাকায় 80টা। 80টা। সুবান হোটেলের পরে স্থান এইটি এ পাঁচ ধরে খাবার নাই তো বিরিয়ানি না দেখেন ওকে, আমরা বিভিন্ন জনের কাছ থেকে জিজ্ঞেস করে করে যাচ্ছি, দেখি কোথায় খাওয়া যায়। চিন্তা করে দেখলাম যে এখানে আশেপাশে মানে খুব একটা দেখে ভালো লাগতেছিল না। তো এই জন্য আমরা এখন একটু মেহেরপুর শহরের দিকে যাব। ওইখানে একটা হোটেলের নাম আছে ইয়ারুল অথবা ইব্রাহিম কিছু একটা, আমি সেভ করে রাখছিলাম। সো ওইটার নাম হচ্ছে ইয়ারুল। ইয়ারুলের নেহারি এবং গরুর মাংস অনেক ফেমাস। সো আমরা এখন যাব ওখানে, যাই দেখি খোলা আছে নাকি, বিকজ আমরা আসছি হচ্ছে ঈদের পরপরই। সো হ্যাঁ, বন্ধ বন্ধ বন্ধুরা, বন্ধ। এখানে গরুহাটে গিয়ে দেখতে পারেন রিজিক বাজার টাজার করা হয়েছে, কালকে থেকে ওপেনিং। আজকে আর কিছুই পাওয়া যাবে না, না এখন তো পাওয়া যাবে না, কালকে আপনি নিহেরি পাবেন, গরুর মাংস কালকে পাবেন, থেকে সব। কালকে পাবেন। এখন বাজে 5টা, আমি আজকে সারাটা দিন না খেয়ে আছি। এরাও বন্ধ, এরা আগামীকালকে থেকে খুলবে। ভাই ওরা বললো যে এই বাম দিকে 1 মিনিট দূরত্বে লিজান নামে একটা হোটেল আছে, ওইটা মোটামুটি ভালো, ওখানে যাই দেখতে পারি আমরা। আমরা এই যে রিজিক লাইভ বেকারি অ্যান্ড ফাস্ট ফুড, সুন্দর একটা বেকারির স্মেল আসছে সবকিছু, এটা খুব নাইস। 120 টাকা প্যাকেট। আর এই সবচেয়ে বড় একদম গরম কি রাজশাহী বিস্কুট। এটা তো খেতেই হবে, এটা সুন্দর ভাই। ছোটবেলায় এটা আমরা অনেক খাইতাম, রাজশাহী বিস্কুট। কত এগুলো? 100 টাকা ফুল। 120 টাকা। ওরে গরম। উপরে বাদাম, ভিতরে ভ্যানিলা ফ্লেভার, গরম গরম বিস্কুট, মজা। চলে এসেছে আমাদের মেহেরপুরের হোস্ট। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদের গরু মাংস খাওয়ার এত শখ যে কুরবানি ঈদের 4 দিনের দিনেও আপনারা গরু মাংস খেতে বাইরে হ্যাঁ, আসছেন। তোমাদের এলাকায় যে আসলাম সবকিছু বন্ধ। ভাই এটা তো আমি নিজেও, আপনি এখানে আজকে কয় নম্বর বার আপনার? মানে প্রথমবার। আমারও প্রথমবার। এটা কার এলাকা? এটা ইরার এলাকা।
আমি কিভাবে বলবো এরা দাদা বাড়ি ভাই হোস্ট হয়ে যে লেট করলো, আমি লেট করলে দোষ, ভাই হোস্ট হয়ে লেট করলে এটা কোনো আমি দোষ না। কিভাবে host? ওরা আমার মানে আমাকে ইয়ে করছে ভাই। এটা জানি না ভাই, আমরা আপনার কাছে আসছি। না ছি, না এটা রংপুর হইলে আরেকটা কথা ছিল। আমি সকাল ভাই থেকে দিলে। কি পরিমাণ কালো হয়েছে দেখেন। তুমি এখন কালো, আমি তো সকাল থেকে না খেয়েছি, এটা ইম্পর্টেন্ট না, কালো ভাই ইম্পর্টেন্ট। খেয়ে আছে ভাই একটু তাড়াতাড়ি লাগে থাকে। ওনারা বললো যে ওই যে নিজাম যে হোটেলটা ওইটা ভালো, গরুরহাটের কাছে 3টা হোটেল আছে। ওকে, ফাইনালি আমরা পেয়েছি একটা হোটেল একটা হোটেল। যেখানে আবার গরুর মাংস আছে। হ্যাঁ, আজকে গরু খাবোই। এবং এখানে দেখতে পাচ্ছি ঢুকার মুখেই ফুটতেছে, এটা কি গরু মাংস? ওয়াও, এটা আপনার 2-2.5 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা মানে আমার খাওয়া মজা দেওয়ার পুরোপুরি, জন্য, হ্যাঁ, একদম। পুরোপুরি মজার জন্য। পুরো মেহেরপুর আপনার ডিস্ট্রিক্টে যত ঝাল হলো রেস্টুরেন্টে হ্যাঁ। ওর নাম হচ্ছে সাবির। আচ্ছা, ও মেহেরপুরে এত হোটেল আছে কিন্তু আমার কাছে এসে খায়। ভাই ওই যে রাতের জন্য রান্না হচ্ছে গরু, হ্যাঁ। আর অল্প কিছু আছে দুপুরের জন্য যেগুলো হয়েছিল ওগুলো অল্প আছে। এটা তাহলে গরম করে দেওয়া যাবে? তাহলে এটা গরম করে খেলে হবে। কত করে ভাই? মাংস 160 টাকা প্লেট। 160 টাকা প্লেট। কয় পিস? 2 পিস। খাওয়া দাওয়া করার পরে ইরাদের বাসায় যাব, যদি ওরা নিয়ে যায়। শোনে না এখনো, তোমাদের বাসায় কি নিয়ে যাবে আমাদেরকে? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমরা তো চেয়েছিলাম যে দিনের বেলায় হাতের সময় বেশি থাকবে, বাগানে ফলমূল সব খাবো। এখন সন্ধ্যাবেলা কিভাবে আপনাদেরকে বাগানে নিবো? তাহলে আরো 2 দিন থাকো, 3 তারিখে আবার আসবো। ঠিক আছে, আজকে চলে না, তাও থাকবে না। ভাই দেখেন স্মেলটা নেন এটা। এই কাগজি রে সবজি আলু, বিসমিল্লাহ। ও মাংস চলে আসছে বন্ধুরা, 2 পিস মাংস, এর দাম হচ্ছে 160 টাকা। সেটা নিয়ে নিই। ও এটা কলিজা, ওয়াও, কলিজাও পড়েছে আমার ভাগে। আর ঝোল চলে আসলো, ঝোল, কালার ডাল। ওরে, এই প্রথম কোন রেস্টুরেন্টে কালার ডাল দিল। কালার ডাল তো নরমালি দেয় না। কালার ডাল আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানান। আমার কাছে এই ডালটা অনেক পছন্দ, কিন্তু এই ডালটা সবাই রান্না করতে পারে না, এটা একটা চ্যালেঞ্জিং ডাল। যেমন আমার আম্মুর হাতের এই ডালটা অনেক মজা হয়। আর সহ্য করতে পারলাম না ভাই। বসে পড়ো, বসে রাইট। গরুর ঝোলটা নিয়ে এভাবে মাখিয়ে দিতে হবে বন্ধুরা। কলিজা, কলিজা চলে আসলো, বিসমিল্লাহ। ভাই মনে হচ্ছে যে বাসায় রান্না করেছে, বাসায় রান্না করে এখানে বিক্রি করছে, এরকম টাইপের ড্রাইভার হোটেলে খাচ্ছিলাম না, ড্রাইভার হোটেলে ওরকমই লাগবে। মজা। খেতে হবে হচ্ছে লেবু চিপ দিয়ে। তো লেবুটা একদম কাগজি লেবু তো, আর এটার সাথে মানে গরুর ঝোল, অনেক মজা। দেবীপুর বলে এক জায়গায় আছে, ওখানে ভালো পেঁয়াজও পাওয়া যায়। তাই আজকে যাই, আমি জিজ্ঞেস করছি ভাই যে কি বলতে, ভাই বললো পেঁয়াজ নাকি ভালো। চলেন যাই এখন খাবো গুলাই নিয়ে নিচ থেকে। এই তো ডাল, মাংস আর লেবু, এটা দিয়ে খায় এখন মনে হচ্ছে কি এই গরমে যে কোনো একটা দাওয়াত খেতে আসছি। গ্রামের দাওয়াতগুলো যেরকম হয় না, ওই ওরকম দাওয়াতের মতো খাবার খাচ্ছি, এরকম মনে হচ্ছে। লিজন হোটেলের প্রাইসিং এটা, সো আপনারা পজ করে দেখে নিতে পারেন কোনটার দাম কত। তোমার কি এটা তোমার বাড়ি? ভাই ওই মামা বলছে, মা বলছে ওনারা বলছে যে যত খুশি আম খান। ওনাদের এই হিমসাগর আম ইউরোপে এক্সপোর্ট হয়। আমাদের ওই যে এদিকে তো না আমের বাগান, ওই আপনার ঝাউবিড়িয়া বলে একটা এলাকা আছে, ওই এলাকায় শুধু আম গাছ। আচ্ছা, ওগুলো আপনার এইভাবে পাবেন না, ওগুলো ইনটেক আপনার ওই যে একটা এক ধরনের মোড়ক আছে, মোড়কে প্যাকেট করা, মানে প্যাকেট করা। ওই আমগুলো মেহেরপুরেও যায় না, ঢাকায় যায় না, ওটা সরাসরি আপনার ইউরোপ কান্ট্রি। ইউরোপের দিকে চলে যায়। এখানে আমের জন্য বিশেষ যে আপনার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, ওদের মেহেরপুরে আমের জন্য একটা আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। ভাই এই যে আমরাও আম খাচ্ছি। সাক্ষী হয়ে গেলাম। এই কোথায় যাবো? আমরা ওই যে কই যাবো আমরা? শ্বশুর বাড়িতে যাবো এখন। হ্যাঁ, শ্বশুর বাড়িতে। হ্যাঁ ওই যে একটা বিলের ধারে বসবো আমরা সবাই। বিলের ধারে বলবো। আর বাগানে গিয়ে আমরা জামরুল খাবো। ইরাদের বাড়ির এরিয়াতে আমরা চলে এসেছি। এই খেজুরটা অনেক দিন ধরে ইপসা খেতে যাচ্ছে, কিন্তু এখনো পাকে নাই। তো চারিদিকে খালি ছাগল আর ছাগল। ও এই যে ছাগল, এই যে ছাগল, সব জায়গায় খালি ছাগল আর ছাগল। সুন্দর গ্রামটা তোমাদের। আমরা এখানে বিকালে রাতে হাঁটতে আসি আর এখানে লাল চা খাই। মানে আবার খাওয়া দাওয়া হবে একটু পরে, কিন্তু আপাতত প্রকৃতির বাতাস খেতে এসেছি। আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি আরও আগে আসা, কিন্তু নাফিস হচ্ছে খুলনা থেকে আসতে একটু লেট করছে, এই জন্য
এখানে আসতে একটু লেট হয়ে গেছে আর কি, 2 ঘন্টা লেট, বেশি না। আমাদের হচ্ছে এইটা লিচু বাগান। ওই যে ওই পর্যন্ত, ওই যে লিচু আর আম বাগান। তাহলে কি লিচু আছে এখন? না, সব ব্যাচ হয়ে গেছে। আমাদের এগুলো কই? 20-25 দিন আমাদেরই নাই, আমরাই পাই নাই এসে, সব বেচা হয়ে গেছে। আমও নাই? কেনা লিচু আছে, কেনা আম আছে, আম মনে হয় পাকে নাই, আপনি কাঁচা মিঠা আম খাইতে পারবেন। কিন্তু লিচু তো খেতে আসলাম তোমাদের লিচুর বাগানের থেকে, পেরে পেরে খাবো। একটা লিচু আছে সব গাছ মিলাই, ওই দিন ও পাইছে। হ্যাঁ একটা রাখছি, চলো যাই। এটা ওইখানে বেশি গরম লাগবে ভাই, গিয়ে মনে হবে যে লস হয়েছে। একদম গাছের যাতে এতটুকু একটা লিচু আছে, ওটার দরকার নাই ভাই, আমি কিনে খাওয়াচ্ছি আপনাকে, দরকার নাই ওইটার। এই যে শেষ, তুমি বিলের ধারে থাকলে আসো। পিছনে একটা শেষ। গ্যাসের রোগী, কম গ্যাসের কেস। রোগী। সিলিন্ডার, আমার বড় ভাই হচ্ছে সিলিন্ডার। খাই দেয় গ্যাস ট্যাস হয়ে, এখন একটা পাইপ দরকার, তাহলে আর কয়েকজনের বাসায় রান্না করার জন্য ওই গ্যাস দেখো লাগবে না। সিলিন্ডারের মতো দেখতে একটা জিনিস আছে, ওটার ভিতর- ওর কোনো কিছু হইলেই গ্যাসের সমস্যা। আর কোনো কিছু হলে সাপোজিটর। লজ্জা পাচ্ছে আমার বড় ভাই, কাট। 2 দিন আগে লিমন একটা জায়গার একটা স্টোরি না রিলস দিছিল, এটা হচ্ছে জামরুল পাড়ার। সো ওই জামরুল পাড়ার ওই স্টোরিটা দেখে বা রিলসটা দেখে আমি ওকে বলছিলাম যে আমিও ওইভাবে জামরুল খেতে চাই, এবং নিয়াজ কমেন্ট করছিল আমার জন্য নিয়ে আসিস। আমরা এখন ওইখানে যাওয়ার ট্রাই করব, যদিও সন্ধ্যা হয়ে গেছে, বাট তারপরেও জামরুলটা খেতেই হবে। ব্রো, তোমার দূরযাত্রার কি অবস্থা বলো, তোমার দূরযাত্রার ব্যাপারে সবাইকে। দূরযাত্রার ব্যাপারে হচ্ছে আপনারা যারা বিদেশে ট্রাভেল করতে আগ্রহী তারা যে কোনো ধরনের সার্ভিস ইনশাল্লাহ আমাদের থেকে পাবেন, আর আমি তো আসি অফিসে ইনশাল্লাহ, তো অফিসে চলে আসেন, আমার সাথেও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। যারা বিশেষ করে উমরাতে যেতে চান, আমাদের উমরার জন্য সকল রকমের কাস্টমাইজ সার্ভিস আছে। আর শুধু আমরা না, উমরা ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা যে কোনো দেশের ভিসা প্রসেসিং অথবা ট্যুর প্যাকেজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে এইটুকু আমরা ভিডিওতে থাকবে, এই জন্য আজকে অনেক আমাদেরকে খাওয়াবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এবং আপনারা যদি খাঁটি ঘি খেতে চান তাহলে জম্পেশের ঘিটা ট্রাই করেন। সবকিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে দেখেন। ভাই এখানে কিন্তু হনুমানও আছে। হ্যাঁ, কলাম লম্বা হয়, কলার মতো দেখতে হবে। জামরুল এটাই চাচ্ছিলাম, ফাইনালি পেয়ে গিয়েছি বন্ধুরা। পারবো? বিসমিল্লাহ। এই যে থোকায় থোকায় জামরুল, মাশাআল্লাহ। এটা কি এখানকার নিজেদের গাছে? হ্যাঁ, নিজেদের কাছে ও ওয়াও, এটা কি কাঁচা মিঠা? কাঁচা মিঠা। ইপসার ফেভারিট। ইপসা চুলে কাটতে যখনই দেখে এই জিনিস তখনই বলে আমি খাবো, আমি খাবো। কেকটা অনেক মজা, অনেক মজা, আসলে মজা, ভিতরে অনেক সফট, মনে হচ্ছে মিল্ক দিয়ে চুবানো। যাই হোক বন্ধুরা, আমরা একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর কোথায় কোথায় যাওয়া যায়। সো আমরা একটু টাইম ট্রাভেল করছি এর মাঝখানে, মানে মাঝখানে মোটামুটি 5-6 দিন পাস হয়ে গেছে। আমরা মেহেরপুর থেকে বাঘেরহাটে চলে আসছি, কিন্তু তার আগে আমরা আরও 2টা রিসোর্টে ঘুরছি, আরও একটা এলাকায় যাই খাওয়া দাওয়া করছি, সেগুলো ব্লগ আসবে ইনশাল্লাহ। বাট সেই দিন মেহেরপুরে কোনো কিছু খাওয়ার পাই নাই, এই জন্য আমরা ডিরেক্টলি কুষ্টায় চলে গেছিলাম। তো মনে করলাম যে বাগেরহাটের এই জায়গায় যেহেতু আসছি, সো সেই স্বাদের এই হোটেলে খাওয়া দাওয়া করে আপনাদেরকে জানানো যাক এই ব্লগের ভিতরেই। সো চলেন এখন আমরা খাবো সেই স্বাদের, মানে স্বাদ আসলেই কি সেই নাকি সেটা দেখবো, বিকজ এখানে নিয়ে আসছে হচ্ছে দীপ্ত। আমাদেরকে সেই স্বাদে নিয়ে আসলে কেন? এইখানে হচ্ছে আমরা নর্মালি যখন হচ্ছে মংলার দিকে যাই, এখানের গরুর মাংসটা আমার কাছে খুব ভালো লাগে, মানে একদম মাটির চুলায় জ্বালাইতে জ্বালাইতে যে মাংসটা হয় এখানে হচ্ছে এরকম। সো এই হচ্ছে চুই ঝাল দিয়ে এবং রসুন দিয়ে গরুর মাংস। আরো আছে ভিতরে, আরো আছে ভিতরে? 24 ঘন্টা খোলা। 24 ঘন্টা খোলা? 24 ঘন্টা খোলা। ভেজি গুড় একটা আছে, আমাদের মোট 6টা শাখা। 6টা শাখা? 6টা শাখা। একই রকম নাকি সব জায়গায়? সব একই রকম, একই জায়গায় রান্না। গরুর মাংস দাম কত? গরুর মাংস 150 টাকা। 150 টাকা। হাঁসের মাংস? হাঁসের মাংস 150 টাকা। 150 টাকা করে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। কোনটা ভালো হবে? গরুর মাংস ভালো হবে, আর হাঁসের মাংস শীতকালে ছাড়া এখন আর করি না, শীতকালে হয় সব। এইভাবে রুটি বেলা শিখতে হবে তোমাকে, বুঝছো? মেশিন আছে, এখন মেশিন পাওয়া যায়, চাপ দেবো রুটি হয়ে তাও শিখবা না? না, এত কষ্ট করতে পারবো না। মেইনলি আমরা গেছিলাম হচ্ছে সুন্দরবনের ওখানে দীপ্তদের একটা রিসোর্ট আছে, গহন ওদের রিসোর্টের নাম। সো ওটার ভিডিও আসবে ইনশাল্লাহ। ওখান থেকে আমরা এখন ঢাকায় ব্যাক করতেছি আর কি, বিশাল লম্বা একটা ট্রিপের পরে। মেহেরপুর দিয়ে আমাদের এই ট্রিপটা শুরু হয়েছে এবং মানে খুলনায় এসে এই ট্রিপটা শেষ হয়েছে আর কি। বাট এই শুরু এবং শেষ এই 2টা পার্টকে জয়েন করে এই ব্লগটা। টাইম ট্রাভেল ডেসমিস সব চেঞ্জ হয়ে গেছে। টাইম ট্রাভেল করছিস না? ওর ওই টানাটা দেখি কি মনে হচ্ছে জানো,
ওই যে কিছু মুভিতে আছে না ভিলেন যায় হচ্ছে যে হ্যাঁ, এরকম হাতুড়ি টানতে টানতে নিয়ে যায় ধাম করে মারে স্টিল টানতে কম করে তোর ওইটা মনে হচ্ছে। ও ঘরের মধ্যে হাঁটা চলা করে আমার আতঙ্ক লাগে, কোন সময় কোন জায়গায় বাড়ি খাবে, কি ভেঙে যাবে, তাকেই ভেঙে দেবো। এটা আতঙ্ক। এই যে বন্ধুরা দেখা যাচ্ছে এখানে চুই ঝাল এবং রসুন আছে, যে এক পিস, তারপরে এই যে এরকম এক পিস, এরকম এক পিস, এরকম এক পিস, আর অনেক গরম বাবা, হাত দেওয়া যাচ্ছে না। একটা রসুন দিয়েছে এবং এই যে এখানে চুই ঝাল। তোমরা আবার ডিম ভাজি নিছো? এনাকে একটা দিতে বলেন, আমার তাতে খেয়ে ফেলতিস। তো মাংসটা বন্ধুরা আমি একটু ঢেলে দিই। ইফসার থেকে আমি রুটি দিয়ে খাবো, বাট আগে ভাত খাই। সো এই যে মাংসটা মাখিয়ে নিলাম বন্ধুরা, এই যে চলে আসলো গার্লিক। মাংসটা নিয়ে এই যে বিসমিল্লাহ, মাংসটা পুরো মজে গেছে, এটা ফ্লেভার রসুনের, ওফ খুলনার ওই যে চুই ঝাল খাইছিলাম না আমরা, ওটার সাথে মিল আছে। আমি তো এটা তো কাটাখালি খুলনারই পাশে একদম। সো মজা। রুটি দিয়ে কেমন? একদম গরম গরম মাংসটা খেয়ে দেখো তোমরা, সেই মজা, সেই দোকানের নাম একদম পারফেক্ট। দোকানের নামের সাথে যাচ্ছে। ইউজুয়ালি রুটি তো যে পরোটা মানে তেল ছাড়া পরোটা বানায় দেয়, ওরা আবার অ্যাকচুয়ালি রুটি, জেনুইন রুটি এটা, এবং রুটিটা নরম গরম, রুটিটা মাংসের সাথে এই যে রুটি দিয়ে বেস্ট, রুটিতে অনেক মজা। রুটি দিয়ে জোস। আমি ওই যে মেহেরপুরে যেও এই যে এরকম পাইছিলাম কলিজা, এখানেও কলিজা পেয়েছি, অবশ্য সেকেন্ড চালানে পেয়েছি, বাট কলিজা পেয়েছি। এই রুটিটা কলিজাটা দিয়ে মারাত্মক মজা। প্রাইস মাত্র 150 টাকা, প্রাইস অনুযায়ী মানে খুবই ভালো। সেই স্বাদ। খাবার যদি ভালো হয় তখন আমরা মুখে নিয়ে বলি সেই স্বাদ হয়েছে। হ্যাঁ, আসলেই দোকানের নাম যেরকম সেই স্বাদ, এদের খাবারও আসলেই সেই স্বাদ। কোনো জায়গার গরুর মাংস যদি আমার ভালো লাগে, আমি চেষ্টা করি ওই জায়গায় মানে অ্যাটলিস্ট 2 মাস 3 মাস পর পর যাই খাওয়ার জন্য। এটা কিন্তু এখানে আমি 2 মাস আগেও আসছিলাম, এখন আবার তোমাদের সাথে আসছি। আর খুলনা যারা যাবে তাদের জন্য এটা একদম বেস্ট স্পট, কারণ খুলনা ঢোকার মুখেই কিন্তু হচ্ছে এটার লোকেশন। সো যারা খুলনার দিকে যাবেন বা মংলার দিকে যাবেন বা সুন্দরবনের দিকে যাবেন, এই জায়গাটাতে একটা ব্রেক নিয়ে গরুর মাংসটা ট্রাই করতে হবে। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন এখান থেকে ব্যাক করতেছি ঢাকায়। সো ইনশাল্লাহ আমাদের যে ভ্লগগুলো করছি সেগুলো আসতে থাকবে। সো সাবস্ক্রাইব করে দিন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।